আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন টপিক শিখব। নতুন টপিক বলতে ইউটিউব ভিডিও এসইও। আমরা যারা নতুন ইউটিউবার আছি তারা কিন্তু অনেকে ইউটিউব ভিডিও এসইও করতে পারেন না, যার কারণে ভিউ হয় না, চ্যানেল এগিয়ে যায় না, সাবস্ক্রাইবার বাড়ে না। তো সে বিষয়ে আজকে আমার একটা ভিডিও থাকবে, সবাই ফুল দেখবেন, এক মিনিট স্কিপ করবেন না, না হয় কিছুই বুঝতে পারবেন না। তো এসইও জিনিসটা কি প্রশ্ন আসতে পারে না? এসইও কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সেটা ক্লিয়ার? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমরা সেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনই করব। তো চলুন শুরু করি আজকে আমার এই যাত্রা। তো প্রথমে বলে রেখে যে কেউ স্কিপ করবেন না ভিডিও, পুরোপুরি ভিডিওটি দেখলে আপনি বিষয়টা ক্লিয়ার হবেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কীভাবে করতে হয়, এটা করার ফলে কি ঘটতে পারে আপনি প্রমাণ পাবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমরা ইউটিউবে চলে যাব। তো আমরা ইউটিউব স্টুডিওতে যে ভিডিও আপলোড করি এটা কিন্তু ভুল, তাই ইউটিউব থেকে ভিডিও আপলোড করা সঠিক নিয়ম। তাই ইউটিউবে এসে প্লাস আইকনে ট্যাপ দেব, যে এখন নিচে প্লাস আইকন আছে। তো আমরা শর্ট ভিডিও আপলোড করব না, লং ভিডিও আপলোড করব, তাই লং ভিডিওতে ট্যাপ করি। আমার কাছে তেমন একটা ভিডিও নাই, একটা গজল আছে হয়তো, ওই গজলই ট্যাপ দিই। দেন নিচে নেক্সট বাটন, আমি নেক্সট বাটনে ট্যাপ দিলাম। একটু লোড নিচ্ছে, নেটওয়ার্ক সমস্যা। হ্যাঁ, হয়ে গেছে। দেখেন এখানে দেখাচ্ছে টাইটেল। আসলে টাইটেলটা কি? টাইটেল হচ্ছে আপনার ভিডিওর শিরোনাম। এখানে একটা টাইটেল দিয়ে দেবেন আপনারা আপনার ভিডিও টপিক অনুযায়ী। যেমন ধরেন আপনার টপিক হচ্ছে একটি স্যাড সং, মানে দুঃখের গান, তো সেক্ষেত্রে আপনার একটা দুঃখের গান অনুযায়ী একটা টাইটেল দিয়ে দেবেন। টাইটেলটা অনেক গুরুত্বপূর্ণ, তো টাইটেল দিয়ে দিবেন। আর টাইটেলটা আমি দিয়ে দিচ্ছি আমার ভিডিও টপিক অনুযায়ী। টাইটেলটা দিয়ে দিচ্ছি যে পৃথিবীর শ্রেষ্ঠ না হলে শ্রেষ্ঠ গজল, পৃথিবীর শ্রেষ্ঠ গজল 2025। আমি ডেমো আকারে একটা দিলাম, তো আপনারা একটু বড় রাখবেন টাইটেলটা, বাংলা ইংরেজি সহ রাখতে পারেন। এরপরে হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা অনেক লং রাখবেন, হাই রাখবেন, বড় রাখবেন। আর টাইটেলে যে টাইটেলটা আপনি দিবেন, ওই টাইটেলটা আপনার ডেসক্রিপশনেও ব্যবহার করবেন, এতে এসইওর ধাপ লাভ হবে। ঠিক আছে? টাইটেলে যা রাখবেন টাইটেলটাই কপি করে আপনি ডেসক্রিপশনে রাখবেন। দেন তার নিচে আপনার ভিডিও বিষয় লং ডেসক্রিপশন লিখবেন। তো বুঝতে পারছেন? দেন হচ্ছে পাবলিক, আমি পাবলিক করবো না, আনলিস্ট করে দিলাম। দেন হচ্ছে লোকেশন, যারা যে দেশে থাকেন সে দেশের লোকেশন দেবেন। আমি বাংলাদেশ থেকে, তো বাংলাদেশ দিয়ে দিলাম। হ্যাঁ, আপলোড, এখানে দেখেন দুইটা অপশন আসছে। এখানে বোঝাইছে যে আপনার ভিডিও কি বাচ্চাদের জন্য না বড় মানুষদের জন্য, 18 বছর উপরে তাদের জন্য। যদি বাচ্চাদের জন্য থাকেন তাহলে উপরের অপশনটাতে রাইট মার্ক দেবেন। আর যদি মনে করেন যে এটা 18 বছর উপরেদের জন্য তাদের, তাহলে নিচেরটা অপশনে ক্লিক করবেন। নিচের অপশনে ক্লিক করবেন, নিচে ডান দিয়ে দেবেন। শেষ, ভিডিও আপলোড করা হচ্ছে। দেখুন এখন ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি।
অন্য একটা আইডি আছে আমার কাছে, সেটা আমি লগ আউট করে দিয়ে ওটা লগ ইন করে নিচ্ছি, একটু ওয়েট করবেন। নেটওয়ার্ক সমস্যা একটু, তো হ্যাঁ হয়েছে। হ্যাঁ ভিডিও চলে আসছে, দেখেন সাইটে লেখা আছে নিচে কন্টেন্ট, তো আমরা কন্টেন্টে যাব। দেখেন আমি যে ভিডিওটা পাবলিশ করছি ওই ভিডিওটা উপরে দেখাচ্ছে যে এটা পাবলিশড হচ্ছে। তো আমরা থ্রি ডটে ক্লিক করে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করে দেব। এডিট অপশনে ক্লিক করার পর একটু লোডিং নিচ্ছে, একটু ওয়েট করবেন। হ্যাঁ দেখেন এখানে আপনি টাইটেল আর ডেসক্রিপশনের বিষয়টা আপনি বুঝতে পারছেন, আমি বুঝাইছি। আমি আগে বলে রাখি, যদি কেউ স্কিপ করেন তাহলে কিন্তু বিষয়টি বুঝতে পারবেন না কেউ, তো এই বিষয়ে সতর্ক থাকবেন, কেউ স্কিপ করবেন না। তো দেখেন নিচে দেখেন ট্যাগ অপশন, ট্যাগ একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা এসইওর মূল বিষয়ভিত্তিক। তো আপনি ট্যাগ কীভাবে দেবেন? ট্যাগ দিতে হলে আপনাকে ট্যাগ রিসার্চ করতে হবে। রিসার্চটা কীভাবে করবেন? যেমন ধরুন আমার ভিডিওটা কি রিলেটেড, গজল রিলেটেড না? হ্যাঁ, আমার ভিডিওটা কিন্তু গজল রিলেটেড, সেই জন্য আমি গজল রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করব। তো এর জন্য কোথায় যেতে হবে আমাকে? হ্যাঁ ঠিকই বুঝতে পারছেন, আমাকে ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাওয়ার পর দেখেন আমি ইউটিউবে চলে যাচ্ছি, এখন ইউটিউবে চলে যাচ্ছি। দেখেন ইউটিউবের সার্চ বারে আমরা লিখব বাংলা গজল বা গজল, সব গজলই লিখলাম। দেখেন এই যে এখানে যে সাজেস্টেড কিওয়ার্ডগুলো দিছে এগুলাই হচ্ছে আমার কিওয়ার্ড। তো এগুলোকে আমরা কপি করতে পারবো না এখান থেকে, তো দেখে দেখে লিখে আমরা এইখানে যে ট্যাগের যে সেকশন আছে এখানে আমরা লিখে দেব, তাহলে কি হবে? আমার ট্যাগগুলো লাভ হবে। তো ট্যাগের বিষয়টা বুঝতে পারছি, এখান থেকে দেখে দেখে কপি করব। কপি করার পরে আমরা যে ওয়াইটি স্টুডিও যে নামে চিনি, হ্যাঁ এই ওয়াইটি স্টুডিও এখানে পেস্ট করে দেব। আশা করে বুঝতে পারছি। তো একটু বেরিয়ে যাই। তো দেখেন ভিডিওর আগের যে থাম্বনেলের বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যার থাম্বনেল যত সুন্দর তার ভিডিওতে ভিউ অনেক বেশি। কীভাবে এটা? কারণ থাম্বনেল দেখেই মানুষ ভিডিওতে ক্লিক করে, বুঝতে পারছেন? থাম্বনেল দেখে কিন্তু মানুষ ভিডিওতে ক্লিক করে। তো এটাই হচ্ছে আমার আজকের ভিডিও। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব আমি আশা করি আপনাদের কাছ থেকে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।